শহরের কোলাহলময় পরিবেশের মধ্যেই রয়েছে আস্ত একটা সবুজে ঘেরা গ্রাম। এখানে প্রবেশের জন্য কোনো টাকা লাগে না কোনো পার্কিংয়ের টাকাও। মন খুলে আশ্বাস নিন হাওড়ার বুকে গড়ে ওঠা এই কৃত্রিম গ্রামে। তাহলে চলুন আপনাদের নিয়ে যাই কুসুমপুর পার্ক গ্রামে। হাওড়া থেকে এলে বেলেপোলগামী যে কোনো বাসে করে চলে আসুন বেলেপোলের মোড়। আর এই বেলেপোলের মোড়েই রয়েছে কুসুমপুর পার্ক গ্রাম। কলকাতা থেকে এলে সেকেন্ড ব্রিজ দিয়ে কোনা এক্সপ্রেস হয়ে তারপর বেলেপোলের মোড় থেকে ডান দিকে ঘুরলেই এই কুসুমপুর পার্ক গ্রাম। এই যে রাস্তাটা নেমে যাচ্ছে, এখান দিয়ে কিছুটা এগোলেই এই লাল বাড়িটির পাশ দিয়ে পার্কে যাওয়ার গেট। এইখানে গাড়ি রাখলে কোনো পার্কিংয়ের পয়সা লাগে না। পার্কের ভিতর ঢুকেই দেখতে পাবেন এই গ্রাম নিয়ে লেখা একটি সুন্দর কবিতা। কবিতাটি পড়ে দেখবেন। এ পাশটায় রয়েছে একটি মাছের অ্যাকোরিয়াম। একটি ঘরের মধ্যে রাখা আছে 4টি বড় রাজহাঁস। আর রয়েছে পুরনো দিনের ঐতিহ্যবাহী একটি পালকি। পার্কটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসজ্জিত। পার্কের মাঝে রয়েছে একটি জলাশয়, তার মাঝে একটা নৌকা ভাসছে। এ পাশটায় রয়েছে বাচ্চাদের খেলবার জায়গা ও বসার জায়গা। গ্রাম বাংলার পরিবেশের মতোই গোটা পার্কে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, নারকেলের গাছ ও বিভিন্ন প্রকার ফুল গাছে ভর্তি। পুকুরে রয়েছে প্রচুর মাছ। পুকুরের পাশ দিয়ে এই যে রাস্তা করা রয়েছে, এই জায়গাটা অত্যন্ত মনোরম। তো বন্ধুরা, আমরা এখন এসেছি হাওড়ার কুসুমপুর পার্কে। শহরের কোলাহল আর ব্যস্ততার মধ্যে ছোট্ট এক টুকরো গ্রামের পরিবেশ, গ্রাম বাংলার মধ্যে গ্রাম বাংলারই একটা কৃত্রিম পরিবেশ তৈরি করা রয়েছে এই পার্কে। পার্কটা খুবই সুন্দর, গাছগাছালিতে ভর্তি। এই গরমের দিনেও প্রচুর ঠান্ডা জায়গাটা, মনোরম পরিবেশ। ভেতরে রয়েছে ছোট্ট একটি দিঘি, আর তারই চারিপাশে তৈরি করা হয়েছে কুসুমপুর গ্রাম। চলুন আপনাদের এই কুসুমপুর গ্রামটা ঘুরে দেখাই। মাটির তৈরি বিভিন্ন মডেল দিয়ে এই পার্কটি সাজানো। প্রতি বছর ক্রিসমাসের সময় এই গ্রাম নতুন করে আবার সাজিয়ে তোলা হয়। এই মডেলগুলিও চেঞ্জ করা হয়। দুপুর 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে। এখানে আসলে এই সময়টার মধ্যেই আসতে হবে। গ্রামের মানুষের দৈনন্দিন জীবন নিয়ে এই মডেলগুলি সেই মতো সাজানো হয়েছে। এই দৃশ্যে দেখানো হয়েছে গ্রাম্য মহিলাদের ঘরের কাজ এবং কিছু মানুষ দাওয়ায় বসে তামাক খাচ্ছে সেই দৃশ্য। এইগুলি হলো বাবুই পাখির বাসা। এই দৃশ্যে দেখানো হয়েছে ঢেকিতে ধান ভাঙার দৃশ্য। এখানে রয়েছে গোপাল ভাঁড়, আর এখানে একজন চাষি। তবে এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি হলো বাঁধানো পুকুর ঘাটটা। এখানে বসে পরিবার বা বন্ধুবান্ধবদের সাথে গল্পগুজব করে কোথা দিয়ে যে সময় কেটে যাবে সেটা বুঝতেও পারবেন না। সারাদিনের কাজের পর এরকম প্রকৃতির সান্নিধ্য পেতে কার না ইচ্ছে করে। যদি পরিবার বা বন্ধুবান্ধবদের নিয়ে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে হয়, তাহলে চলে আসুন এই পার্কে। পার্কের মধ্যে রয়েছে হনুমানজির একটি মন্দির। পার্কটি আয়তনে ছোট হলেও এই পার্কটি অত্যন্ত সাজানো গোছানো এবং যত্ন নিয়ে বানানো।
পার্কের এপাশটায় রয়েছে একটি ফোয়ারা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।